আসসালামু আলাইকুম। বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যারা প্রাথমিক শিক্ষক প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রাথমিকে 17,000 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। গণশিক্ষা উপদেষ্টা, প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক 10ম গ্রেডে হলেও সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা দেখছি না। প্রশাসনিক অনেক পদ রয়েছে যেখানে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ যাদের নিয়ন্ত্রণ করা হয় উভয়ে একই পদের। এখানে সংগৃহীত ফাইল ছবি। তারপরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে 17,000 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে 3,000 প্রধান শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। একটি মামলার জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না। মামলা সংক্রান্ত সমস্যার সমাধান হলে 32,000 শিক্ষককে সহকারী শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়া হবে। স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক শিশুকে বাধ্যতামূলক অবৈতনিক ও প্রাথমিক শিক্ষা প্রদানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার 4 আগস্ট সকালে রংপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক 10ম গ্রেডে হলেও সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা দেখছি না। প্রশাসনিক অনেক পদে রয়েছে যেখানে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ যাদের নিয়ন্ত্রণ করা হয় উভয়ে একই পদের শিক্ষকদের জন্য বেতন কমিশন রয়েছে। বেতন কমিশন একটি বিবেচনা করবে। কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার নিয়ে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের অনেক ক্ষেত্রে নিম্নবিত্ত ঘরের ছেলে মেয়েরা পড়ে তারা অনেক সুযোগ সুবিধা বঞ্চিত থাকে। তাদের অভিভাবকরা সঠিকভাবে খেয়াল রাখে না। অপরদিকে কিন্ডারগার্টেনের নিজস্ব বৃত্তি চালু রয়েছে ক্লাস 2 থেকে 5 পর্যন্ত। সেখানে বৃত্তি পরীক্ষা হয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে বৃত্তি না প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও দেশের সংবিধানে আছে সরকার প্রত্যেক নাগরিকের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করবে। যদি কেউ মনে করে যে সরকার বৃত্তি পরীক্ষায় অংশ নেবে, তাহলে আমাদের স্কুল ওপেন আছে, তারা সরকারি স্কুলে ভর্তি হোক, আমরা সবার দায়িত্ব নেব। উপদেষ্টা বলেন, আগে পরীক্ষা থেকে মুক্তি দেওয়া একটি প্রকল্প চালু ছিল, কিন্তু শিক্ষক অভিভাবক কেউ তা ভালোভাবে নেয়নি। উন্নত দেশগুলোতে প্রত্যেকটি ক্লাসে শিক্ষক শিক্ষার্থীদের একটি অনুপাত রয়েছে, কিন্তু সেই অনুপাত আমাদের দেশে বাস্তবায়ন করা সম্ভব হয় না। তাই আমরা পুনরায় পরীক্ষা পদ্ধতি চালু করেছি। তিনি আরও বলেন, প্রাথমিকের শিক্ষার্থীরা কত নম্বর পেলে তা আমরা দেখতে চাই না, বরং আমরা দেখতে চাই একজন শিক্ষার্থী তার মাতৃভাষায় লিখতে, পড়তে, বুঝতে ও মনের ভাব প্রকাশ করতে পারে কিনা, সাধারণ অঙ্ক করতে পারে কিনা। যদি এটি পারে তবে আমরা বুঝব শিক্ষার্থী পড়াশোনায় এগিয়ে গেছে। যারা পিছিয়ে রয়েছে তাদের জন্য আমরা আলাদা ক্লাসের ব্যবস্থা করেছি। এই প্রক্রিয়া চলমান থাকবে। ডিসেম্বরে আমরা এ মূল্যায়ন করব। স্কুল ফিডিং নিয়ে উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কার্যক্রম চালুর বিষয়ে সরকার প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে একটি প্রকল্পে সারা দেশে 150টি উপজেলা সবগুলো স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়িত হবে। অপরদিকে কক্সবাজার ও বান্দরবান প্রত্যেকটি উপজেলায় এই কার্যক্রম বাস্তবায়ন হবে। অর্থাৎ সারা দেশে মোট 165টি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন হবে। এর জন্য ক্রয় প্রক্রিয়া যারা বাস্তবায়ন করবে তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। আশা করছি সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি কার্যক্রম শেষ হবে। উপদেষ্টা আরও বলেন, দুর্গম চরাঞ্চল প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে আমাদের চিন্তা রয়েছে। কিভাবে এসব এলাকায় অবকাঠামো তৈরি করা যায়, শিক্ষকদের রাখা যায় তা নিয়ে ভাবা হচ্ছে। একই সাথে আমাদের মানসিক বড় অন্তরায় আছে। উপজেলা ভিত্তিক নিয়োগ পাওয়া শিক্ষকরা কিছুদিনের মধ্যে শহরে আসতে চায়।
অপরদিকে যারা শহরে থাকেন তাদের তো সেখান থেকে সরিয়ে দেওয়া যায় না বদলির জন্য। অপর অপর মহল থেকে আমাদের কাছে অনেক তদবির আসে। হ্যাঁ, এরপরও শিল্পকলা একাডেমি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে রংপুর জেলার অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, স্থানীয় সরকার পরিচালক আবু জাফর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নূর মোহাম্মদ শামসুজ্জামান পরিচালিত মোহাম্মদ কামরুল হাসান সহ অন্যরা। এই ছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে 4 আগস্ট 2025 এর বিজ্ঞপ্তি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম এই তথ্যটি নিয়ে এসেছি। যারা প্রাথমিক শিক্ষক প্রত্যাশী সবাইকে এই ভিডিওটি দেখে অন্যকে দেখার সুযোগ করে দিতে যা যা করণীয় করে দিতে হবে আমার অনুরোধ রইল। আবারও হয়তো বা কোনো এক ভিডিওতে দেখা হতে পারে। আসসালামু আলাইকুম।